ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8 এবং ক্লাস 9 যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার অঙ্কগুলো আছে সেই নিয়ে একটু আলোচনা করব। সেটা দেখো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা সহজেই পুরোটা বুঝতে পারবে, নাহলে একটু অসুবিধে হবে। ঠিক আছে, দেখো তোমরা দেখো, প্রথমে মূলদ সংখ্যা কি জিনিস। মূলদ সংখ্যা মানে কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, যেখানে হচ্ছে কি কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ কখনোই জিরো হবে না। তার মানে কি হলো, এটা থেকে কি বোঝা যায় না, হচ্ছে যে কোনো দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আর হচ্ছে কি পি কিউ। যদি আমরা পূর্ণ সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করতে পারি, তাহলে তাকে বলবো আমরা মূলদ সংখ্যা। তাহলে যেমন ধরো, এখানে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, 2/3। ঠিক আছে, এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখছি। এখানে দেখো, পি যদি আমি 2 ধরি, কিউ যদি আমি 3 ধরি, তাহলে কিউ নট ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে তোমাদের মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন ধরো 5, এটাও কিন্তু মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা এখানে কি করে পি বাই কিউ আকারে প্রকাশ করব? দেখো, শুধু 5 মানে কি, এর 5, এর 5-এর নিচে কিছু নেই, মানে কত? 1। তাহলে হচ্ছে কি 5/1, এটা পি, এটা হচ্ছে কিউ। বা অন্যভাবে যদি আমরা দেখতে পারি, দেখো 5:1। দেখো, 5কে আমরা কি করতে পেরেছি, 5কে আমরা পি, সরি, 5:1 এই অনুপাতে আমরা এটা লিখেছি। তাহলে 5ও হলো মূলদ সংখ্যা। আবার যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, যেমন ধরো 4, 9, 16, এরকম। 4 মানে কি? 4 মানে হচ্ছে 2, এটাও পূর্ণবর্গ সংখ্যা। এটা মানে কি 3, এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এটা 16-র বর্গমূল কত? 4, এও মূলদ সংখ্যা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা হলে এটা হবে মূলদ সংখ্যা। বা যে কোনো সংখ্যাকে আমরা পি ইস টু কিউ এই অনুপাতে যদি আমরা লিখতে পারি, সেটাও হবে আমাদের মূলদ সংখ্যা। এবার তাহলে হচ্ছে কি অমূলদ সংখ্যা কি হচ্ছে? অমূলদ সংখ্যায় সবসময় একটা এই বর্গমূল চিহ্ন থাকবে, মানে যেগুলোকে আমরা ভাঙতে পারবো না। যেমন 3, √3 কত? যেমন 1.732। এর পরেও অনেক সংখ্যা আছে, এগুলো আমরা দশমিকের পরে আমরা এটাকে শেষ করতে পারি না। তাহলে দশমিকের পরে যদি সংখ্যা শেষ হয়ে যায়, যেমন ধরো 1.25 মনে করো, এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। মূলদ সংখ্যা, এটাকে তোমরা দেখো, এটাকে দশমিক তুললে কত হচ্ছে, নিচে দুটো শূন্য, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত? 5। এটা 25 দিয়ে কাটলে কত? 4। তার মানে কত? 5/4। দেখো, মূলদ সংখ্যা। তার মানে কি বুঝছো, যে দশমিকের পরে যদি সংখ্যা শেষ হয়ে যায়, মানে ভাগশেষ মিলে যায় দশমিকের ভাগ, তাহলে সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা। আর যদি ভাগশেষ না মেলে, তখন হচ্ছে কি অমূলদ সংখ্যা। আবার অন্য দিক দিয়ে আর একটা দেখলে, যেমন ধরো, দশমিকের পর যদি তোমাদের একই সংখ্যা আছে, ধরো 1.19, 19, 19, 19, এরকম যদি সংখ্যা রয়ে, এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। এটা হচ্ছে কি, দেখো, দশমিকের পর হচ্ছে কি একই সংখ্যা বারবার এসছে, তার মানে কি এটাকে আমরা পৌনঃপুনিক বলতে পারি। তার মানে কি 1.19, এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা, এইটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো এটা কি করে মূলদ সংখ্যা হবে? পৌনঃপুনিকের সময় আমি তোমাদের দেখাবো যে কিভাবে পৌনঃপুনিককে অঙ্ককে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা তোমাদের মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, ঠিক এইরকম ধরো, যদি 1.190323 বা 0, 2, 4 এরকম যদি ভাগ না মেলে, মানে পরপর সংখ্যা কোনো কিছু নেই, দেখো এখানে এখানে অনেক রকম সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাগুলো হয়ে যাবে কিন্তু সংখ্যা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো, তাহলে হচ্ছে কি যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে বা অনুপাতের আকারে প্রকাশ করতে পারবো, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেগুলো প্রকাশ করতে পারবো না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আপনি দেখলেই বুঝতে পারবে যে সেখানে থাকবে কি মৌলিক সংখ্যার হচ্ছে কি তোমার বর্গমূল থাকবে। ঠিক আছে,
এবার দেখো তোমরা যদি একটা জিনিস ভাবো, ধরো মনে করো √7 বাই √48, এটা কি দুটোতেই দেখো রুট আছে, ঠিক আছে? এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? তোমরা একটু খেয়াল করো এটাকে। এটাকে আমরা 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে কাটলে হচ্ছে √9। এটাকে 3 দিয়ে কাটলে কত দেখো, √16। তার মানে কি √9, √9 মানে কত 3, √16 মানে কত 4। দেখো মূলদ সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তোমাদের একটু এইভাবে সিম্পলিফাই করে একটু দেখে নিতে হবে কোনটা মূলদ কোনটা অমূলদ, তাহলে তোমরা অতি সহজেই পেরে যাবে। যদি যেমন ধরো মনে করো √50, ঠিক আছে, এটা মূলদ না অমূলদ? √50 মানে কি, √25 গুণিতক √2। দেখো √25 মানে কত 5, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেল, কিন্তু √2 কে আমরা ভাঙতে পারছি না, ঠিক আছে? √2 কে আমরা কোনো নির্দিষ্ট ভগ্নাংশে আসতে পারছি না, তার মানে কি হয়ে যাবে, এখানে √2 রয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে তোমাদের অমূলদ সংখ্যা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখবে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা অতি সহজেই একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই এর সুবিধাটা পায়।